একজন গৃহকর্মীর চোখে দেখা জীবন সুখীর গল্প। শহরের মানুষের ঘরে কাজ করে চলত তার পরিবার, অসুস্থ স্বামী, 2 সন্তান। একজন নারী, নাম ছিল তার সুখী। সুখী নামে সে সুখী ছিল। সুখী শহরের এক ধনীর বাসায় গৃহকর্মীর কাজ করত ৬,০০০ টাকা বেতনে। গ্রামে তার অসুস্থ স্বামী, 2টা বাচ্চা, এই টাকাতেই চলত তার পরিবারটি। অসুস্থ স্বামী কোনো কষ্টের কাজ করতে পারত না। টাকার জন্য স্বামীর চিকিৎসা করাতে পারে নাই। অসুস্থ স্বামী বাড়িতে ঘর আর ছেলে মেয়েদের দেখাশোনা করে যেত। সুখী 6 মাসে 7 দিনের ছুটি পেত। ছুটিতে বাড়ি গিয়ে অসুস্থ স্বামী আর বাচ্চাদের সাথে সময় কাটিয়ে আবার চলে আসত শহরের ধনীর বাসায়। মনে হতো জীবনটা বুঝি তার কাছে কেবলই দায়িত্ব আর কষ্টের নাম। এইভাবে পার হয়ে যায় বছরের পর বছর, ধৈর্য আর কষ্টকে সঙ্গী করে। নিজের জন্য কিছু চায়নি, চেয়েছে কেবল স্বামী আর ছেলে মেয়েগুলো একটু ভালো থাকুক। একদিন সব পাল্টে গেল। ধনী ম্যাডাম গ্রাম থেকে আরেকজন মেয়েকে এনে জানালেন, আজ থেকে নতুন মেয়েটি সুখীর জায়গায় কাজ করবে, কারণ সে সুখীর থেকে কম বেতনে এই মেয়েটিকে পেয়েছে। সুখীর মাথায় যেন বাজ পড়ল। এত বছর যে ঘরটাকে নিজের মনে করেছিল, যেখানে তার ঘামের গন্ধ লেগেছিল, সেই ঘর থেকেই বের করে দিচ্ছে একদিনে। সুখী শুধু ম্যাডামকে বলল, ম্যাডাম, আমার অসুস্থ স্বামী, ছোট 2টা সন্তান, এদের কথা ভেবে আমাকে চাকরি করতে দিন। ম্যাডামের মন নরম হল না। শেষ পর্যন্ত 10 দিনের বেতন নিয়ে বাড়ি ফিরে এলো। ঘরে ফিরে কি করবে বুঝে উঠতে পারছিল না। ছোট ছোট বাচ্চারা হাতে আঁকড়ে ধরল। স্বামী জিজ্ঞেস করল, চাকরিটা গেল নাকি? চোখে জল চলে এলো তার, কিন্তু মাথা নিচু করে বলল, হ্যাঁ, গেছে। এরপর শুরু হলো আর এক লড়াই। দিনে দিনে শেষ হতে লাগল সঞ্চিত সামান্য টাকাটুকু। তবুও থামেনি সে। গ্রামের মানুষদের বাড়িতে কাজ খুঁজতে লাগল। কাজের বিনিময়ে কেউ দিত 1 কেজি চাল, কেউ বা কিছু টাকা। গরিব মানুষের চোখে যেমন ঘুম আসে না, তেমনি আশাও মরে না। 4 মাস পর একদিন খবর পেল, শহরে আবার একটা কাজ হয়েছে। বেতন 7,000 টাকা। পরিশ্রম বেশি, কিন্তু আশাও বেশি। সেদিন আবার ব্যাগ গোছাল সুখী। বুকের ভেতর এক রাশ অভিমান, কিন্তু চোখে ছিল নতুন আশার আলো। এ গল্পটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমি একজন অসুস্থ মানুষ, কাজ করার শক্তি নাই, তাই একটু গল্প লিখে পোস্ট করি। আপনাদের একটু দয়া আমার কাছে দোয়ার মতো।